আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে না বা বাসে না, আমার ভুল, আমি নিজেরটা নিজেই বলতেছি যে সবকিছুই আমার ভুল। কেউ বলতে পারবে না, আমি উপকার না করতে বললে ভাই আমি কোনো ক্ষতিকার করার মধ্যে নাই। সে যদি ব্যাক করতে চায় বা তোমাকে ব্যাক চায় তখন তুমি কি করবে? রিয়েলি আর ইউ সিরিয়াস? এত কিছু পড়ো? এটা আমার একটা অপূর্ণতা, তার জন্য আমার এত ডেডিকেশন ছিল, তাকে ছাড়া আমার পূর্ণতা আসে। কমপ্লিট করে পাঠাইছে দুনিয়া এবং আমি খুব ডেকোরেট কাজ করি। আমাকে মানুষ যে বিয়ে করবে না বিষয়টা এমন না, কিন্তু আমার মনে হয় কি ভাইয়া যে না আমার আর হবে না। তো এই মহিলাটা কিন্তু তার হাজবেন্ডের সাথে মিলে মানে আমার হাজবেন্ডকে সে ঘুরাইতেছে আর কি আমার বিরুদ্ধে। ওর লাইফ কেমনে যাবে বা কি কি আসে বিষয়। ভাই এই কথাটা কেন বলতে হলো? তুমি তো ডিভোর্সের পর্যায়ে আছো। কালপিটদের সাথে হাত মিলিয়ে আমাকে ক্ষতি করার চিন্তা করে। আমাকে আপনি যেমন বাইরে থেকে দেখেন, ভিতর থেকে আমি এমন না। আমার পিছনটা একদম ক্লোজ করে শেষ করে আমি আমার মাইন্ডকে সেট করে দেন আমি একটা নতুন জার্নি শুরু করতে চাই। মানে ভিকটিম তুমি, কালপিট সে। হ্যাঁ, আমি এখন এখানে সিঙ্গেল, হয়তো তার ওই কাবিনের টাকার কথা ভাবতেছে যে জন্য দিচ্ছে না। আমার পিছনে যে কালপিটটা ছিল সে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিত। আমার সাথে কথা না হলে ওনার সাথে কথা বলতো, ওনার সাথে এক সুরে আমার সাথে এক সুরে। ছাড়ার আগে তো আমি আপনার কাছে মিষ্টি ছিলাম, রসগোল্লা মনে করে টপ টপ করে গিলে ফেলছি। আপনি ফ্যামিলিতে যা দেখে বড় হবেন আপনি তাই হবেন, যেই ফ্যামিলি থেকে বিলং করেন আপনি ওই রকমই হবেন। বাকিটা আপনি লেবাস, 2 দিনের জন্য বদনাম হবে, 3 দিনের দিন মানুষ আমাকে ভুলে যাবে। বিয়ের আগে তো আমি জানি না আপনি কেমন। এইটাই প্রবলেম, মেয়েদের বেস্ট ফ্রেন্ড থাকাই প্রবলেম। ভুলটা তুমি যে স্বীকার করতেছো না, আমার হয়তো ভুলটা এইটাকেই হয়তো তোমার সবচেয়ে বড় ভুল। এটাই আমার সবচেয়ে বড় ভুল। দেখো যার জন্য তুমি এই ভুলটা করছো সে কিন্তু আলটিমেটলি আরো বাজে করছে তোমার সাথে। সবচেয়ে বাজে কাজটা সেই তোমার সাথে করছে। সে চাইলে পারতো আমাকে। এবং আমি আই ডাউট যে সে হয়তো তোমাকে বলছে ওইটা যে না তুমি তো এরকম করছো, বিয়ে করে তো আমার সাথে এরকম করছো, তুমি এটা ডিজার্ভ করো। আমি নট শিওর যে এরকম বলছে কিনা, বাট বলতে পারে আমার অনেক কথা বলছে তো আমার খেয়াল নাই। তবে আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে না বা বাসে না, কিন্তু ভালোবাসার মানে একসাথে লাইফ লিড করা ইজ ডিফারেন্ট থিং। আমি আসলে আমার এই এতদিনের জার্নিতে আমার লাইফের আমার ভুল, আমি নিজেরটা নিজেই বলতেছি যে সবকিছুই আমার ভুল, কারণ আমি মানুষকে খুব বেশি বিশ্বাস। ওইটাই বলতেছি যে তুমি ভুলটা করছো এইভাবে, তুমি ভালোবেসে ভুল করছো, যে তুমি আসলে চাইছো যে না মানুষটা ভালো থাকুক। কিন্তু ভাইয়া আমি আমার কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কেউ 1% ক্ষতি হয়েছে। আপনি যার কথাই বলেন, আমার হাজবেন্ডের কথা বলেন বা আমার কোনো কারোর সাথে আমার ফ্রেন্ডের কথা বলেন, কেউ বলতে পারবে না। আমি উপকার না করতে বললে ভাইয়া আমি কোনো ক্ষতিকার করার মধ্যে নাই। আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমি আমার নিজের ক্ষতি করি ভাইয়া সবসময়। বিশ্বাস করেন ভাইয়া, আমি আমার নিজের ক্ষতি করি, আমার নিজের ক্ষতি হয়, কিন্তু আমি মানুষের ক্ষতি করি না, এটা আমার দ্বারা হয় না। তাহলে এটা কনক্লুশন হচ্ছে, এই গল্পের কনক্লুশন হচ্ছে তুমি আসলে এখান থেকে মানে ডিভোর্সটা তো রেডি হয়ে আছে, তুমি জাস্ট চাচ্ছো যে আমি কুইট করব। আমার তো আর এখানে কিছু করার নেই, কারণ এটা হবে না। বা সে যদি ব্যাক করতে চায় বা তোমাকে ব্যাক চায় তখন তুমি কি করবা? সে যদি ব্যাক চায়, এখানে অনেক কথা আছে, এখানে সে যেই কাজগুলো আমার সাথে ঘটছে বা করছে এগুলা মানে তার আমার সাথে ক্লিয়ার করে আসতে হবে। ভাই আমি আজকে তুমি তার মানে রাখবা, তখনও তুমি তার সাথে সংসার করবা? হ্যাঁ অবশ্যই। রিয়েলি আর ইউ সিরিয়াস? এত কিছু পড়ো? হ্যাঁ ভাই আমি করব। এতটাই ভালোবাসি অনেক। এটাই তোমার ভুল, বুঝতে পারছো? এটাই আমার ভুল, এটাই তোমার ভুল যে তুমি এই কথাটা বললে এখন যে সেগুলো করে আসলে আমি তাকে অ্যাকসেপ্ট করব, এটা আমি নিতেই পারি না। মানে ওয়াই? পৃথিবীতে আর কেউ নাই মানে এত ইনসাল্ট করার পরেও, এত মানে হিউমিলিয়েশন তুমি সওয়ার পরেও তারপরে আবার যাবা তার কাছেই, এটা কি? কেন? আমি ভাইয়া জানি না আসলে এটার কারণটা কি, কিন্তু আমার কাছে এটা আমার একটা অপূর্ণতা ভাইয়া, বুঝতে পারছেন ভাইয়া? আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আমার একটা অপূর্ণতা। তার জন্য আমার এত ডেডিকেশন ছিল, তার জন্য আমি এত দূর পর্যন্ত আসছি, আমি এত মানুষের এত কথা শুনছি। এখন আমার কাছে মনে হয় যে আসলে তাকে ছাড়া আমার পূর্ণতা আসে না। এটা আপনি জেদও ধরে নিতে পারেন, আমি প্রচণ্ড রাগী জেদি একটা মানুষ, আমি বদমেজাজি। আপনি ভাবতেই পারেন যে এটা সে বা তারাও ভাবতে পারে যে এটা ওর ভিতরে জেদ কাজ করতেছে না। আমি একটা ফুলফিল মানুষ ভাইয়া, আমার জীবনে কোনো অপূর্ণতা কিছু, কমপ্লিট একটা মানুষ। আমি একটা কমপ্লিট মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট কমপ্লিট করে পাঠাইছে দুনিয়া, এবং আমি খুব ডেকোরেট কাজ করি। আমাকে মানুষ যে বিয়ে করবে না বিষয়টা এমন না, আমার যে বিয়ে হবে না বিষয়টা এমন না, বা বিয়ে না হইলেও এই দেশে কোনো প্রবলেম নেই, আমার জীবন কিন্তু চলেই যাবে। বাংলাদেশে আমার অবস্থান অনেক ভালো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এটা একটা অপূর্ণতা ভাইয়া।
আমি আমার জীবনটাকে পূর্ণ করতে পারিনি, যার জন্য আমি এত ডেডিকেশন করছি, আমার এত মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাইয়া, আমি এখন বলে এটা শেষ করতে পারবো না। তোমার আসলে যে কমপ্লিট হ্যাঁ বলো। কিন্তু আমার মনে হয় কি ভাইয়া যে না, আমার আর হবে না, মানে লাস্ট মোমেন্টে সে যে কাজটা করছে আমার আর হবে না ভাইয়া। তাহলে আবার কেন বলতেছো সে মাফ চাইলে সে বললে তুমি আবার যাবা? ওই যে আমার ইমোশন। শোনো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড তোমাকে আসলে নিজেকেই ডিসাইড করতে হবে, নিজেকে তোমাকে বুঝাইতে হবে যে আই এম নট গোয়িং ব্যাক টু দ্যাট অ্যাসল। তোমাকে এই জিনিসটা তোমাকে আগে ঠিক করতে হবে, ডিসাইড করো তুমি। যখন তুমি ডিসাইড করবে তুমি নিজেকে যখন তুমি বুঝাইতে পারবা যে আই এম নট গোয়িং ব্যাক টু দ্যাট গাই এনিমোর, নো ম্যাটার হোয়াট হি ডাজ ফর মি, নো ম্যাটার লাইক ইফ হি ইভেন ডাজ ফর দ্য লাইক ডাজ দ্য ওয়ার্ল্ড ফর মি, আই এম নট গোয়িং ব্যাক টু হিম অর টু দ্যাট লাইফ এনিমোর, নট অ্যাট অল, এনাফ ইজ এনাফ। ওই দিন থেকে তোমার নিজেকে আরও বেশি কমপ্লিট মনে হবে এবং তোমাকে আরও বেশি মানে কি বলে এটাকে সাহসী লাগবে। তোমাকে মনে হচ্ছে আমি অনেক সাহসী এবং আমি একটা কমপ্লিট একটা মানুষ এবং আমি এখন আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু। সো বাট এখানে তুমি যেহেতু বলতেছো না যে এরকম, যতক্ষণে তুমি এটা ঠিক করবে ততক্ষণে তুমি এখানেই পড়ে আমি হয়তো ভাইয়া আপনাকে আবার এক সপ্তাহ পর ফোন করে বলতেও পারি, দেখা গেছে 1 উইক পরে ফোন করে বলতেও পারি যে ভাইয়া আমার সবকিছু মানে ক্লিয়ার হয়ে গেছে, এমনও হতে পারে। ক্লিয়ার মিন্স মানে সে আমাকে পেপারস দিয়ে দিছে। আচ্ছা ওকে, হ্যাঁ এটা হলো ঠিক আছে, রাইট, মানে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ গুড ফর ইউ, ইটস গুড ফর ইউ। আর কারণ এখানে আমার আর প্রবলেম মানে ওখানে আর হচ্ছে না, কারণ আপনি এট লিস্ট আপনাকে সম্মান করতে হবে। নাই তো বাট তুমি তো সেটাই বুঝতেছো না, আমি তো নিজে যতটুকু শুনলাম, এতটুকু শোনার পরে তো আমার ভালো লাগতেছে না। আপনি ভাইয়া এটা হলো একটা থার্ড পারসন, বা এটা ধরেন এটা হলো আমার প্রেজেন্ট হাজবেন্ড, আপনি আর আমি এখানে আসছি। এইটা মানে যে ছেলেটা আমার সাথে মানে যে কালপিটটা আমার সাথে বেয়াদবি করছে, এটা ধরেন তার ওয়াইফ প্যারিসে। তো এই মহিলাটা কিন্তু তার হাজবেন্ডের সাথে মিলে মানে আমার হাজবেন্ডকে সে ঘুরাইতেছে আর কি আমার বিরুদ্ধে। বললাম না 4-5 জন মিলে আমার পিছনে লাগছে আমাকে থামানোর জন্য। তাতে কিন্তু আমার ভাই কিছুই হবে না, বিশ্বাস করেন ভাইয়া। আমি জানি এই প্রত্যেকটা লোক থেকে আমার কোয়ালিটি অনেক হাই এবং তারাও জানে। আপনি আমার বিরুদ্ধে সারা দিন বলতে পারবেন, সেটা আপনার ব্যাপার, তো আপনি আমার সামনে এসে বা আমার কাছে বসে আপনি বলতে পারবেন না। আমি আমার যে মানে ভাবতে পারেন যে মানে ওর লাইফ কেমনে যাবে বা কি আসে বিষয় না, কারো লাইফ কারোর জন্য থেমে থাকে না, আমারটাও থাকবে। সেটা তুমি জানো তো না? হ্যাঁ আমি জানি। তো বিলিভ কেন করো না? আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আমি অপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হলে তো হবে না। তারপরেও তো একটা সেলফ রেসপেক্ট বলতে একটা কথা। এটা আমার কথা তো সেখানে নেই, আমি কিন্তু সেটাই বলতেছি, তোমার সেলফ রেসপেক্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো আমার সেলফ রেসপেক্টের জায়গা থেকে আমি বলবো যে আমার আর ওইখানে যাওয়া হবে না ভাইয়া। আমার কথা শুনে বললা? না 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 ভাইয়া, আমি আপনার কথা শোনার আগে কালকে রাত্রে আমি তাকে একটা মেসেজ করছিলাম যে আমার আর আপনার কাছে ফেরা হবে না। আমি লাস্ট মোমেন্টেও এসেও ভাবতাম যে মানে আমি অনেক দিন হয়েছে ভাই, আমি ভাই এই কথাটা কেন বলতে হলো? তুমি তো ডিভোর্সের পর্যায়ে আছো, এই কথাটা কেন বলতে হলো? এই কথাটা কেন বলতে হলো, কালকে রাতেও আমি একটা জায়গা থেকে একটা মেসেজ পেলাম যে সে এখনো ওই কালপিটদের সাথে হাত মিলিয়ে আমাকে মানে ক্ষতি করার চিন্তা করে, আমার ক্ষতি করার। তো সে তোমার ক্ষতি করতেছে, তুমি তাও আবার তার কাছে যেতে যাচ্ছ, বললা যে হইতেই পারে এরকম, কমপ্লিট না। আমি জানি না ভাই, আমি আসলে শূন্যতা কাজ করে। আবার কালকে টেক্সট পাঠাচ্ছে আপনার কাছে ফেরা হবে না। ফেরা হবে কেন? তুমি ফিরতে চাও নাকি? না না ফিরতে চাই নাকি না, আমি তো ফিরতে চাই না, যে এখন তো আবার বলতেছি যে না ফিরতে চাই না। তো হয়তো এইটাই হয়তো আমার লাস্ট বলা, যে আমার আসলেই মনে হয় তার কাছে মানে সেলফ রেসপেক্টের জায়গা থেকে দাঁড়াইলে আমার তখন মনে হয় যে না হবে না। আবার মনে হয় যে শত্রুপক্ষগুলো জিতে গেল, হেরে গেলাম আমি। না এটাই ভুল কথা তোমার। তুমি যদি ভাবো যে ওর সাথে গেলে তুমি জিতে যাবা, কিভাবে তুমি জিতে যাবা? তোমাকে তো সেই তোমাকে হারায় রাখছে না, তোমাকে ইনসাল্ট করতেছে, তোমাকে অসম্মান করতেছে, তোমার যে ইনার সেলফ তুমি সেটাকে নষ্ট করে দিচ্ছে না। তো তাহলে কিভাবে আবার তুমি? আমার একটা কথা ছিল এরকম যে আমার ইনসাইড একটা পেইন, আমি যে এত কিছু করলাম মানে মানে আমাকে আস্তে আস্তে ওটা মানে ভাইয়া কিল করতেছে, আমাকে হত্যা করে ফেলতেছে। আমাকে আপনি যেমন বাইরে থেকে দেখেন, ভিতর থেকে আমি এমন না। আমি প্রচন্ড সফট হার্টেড একটা মানুষ এবং ইন্ট্রোভার্ট। আমি ভিতরে কথা রাখা দিই, আমি বলতে চাই না।
এটা আমার প্রবলেম। আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমার ভিতরে রয়ে গেছে, আমি বলি না। বলো না বা আঘাত দাও না, পাল্টা আঘাত করো না। আমি করি না, এটা আমার দিয়ে হয় না। ওকে, আই গেস এই গল্পটা এখানেই শেষ হইতে পারে।